يأكلهن 7 عجاف. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তিনি আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য সকলে কালিমাতু শুকর বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন কিরাম, আমি আপনাদের মাঝে সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম, আরো 2 বা 3 জুমায় মনে করেছিলাম। আজকে ইনশাআল্লাহ বাকি তাফসীরটুকু শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনে কারীমের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা ইয়াসিন। সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ ঘটনা হলো সূরা ইউসুফ। আল্লাহ নিজে বলেন আহসানাল কাসাস। আল্লাহ বলতেছেন এর চেয়ে উত্তম আর ঘটনা কোনটা হতে পারে না, সবচেয়ে উত্তম ঘটনা। এখন একটা প্রশ্ন বলতে পারেন যে হুজুর, পবিত্র কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা ইয়াসিন আয়াত আয়াতুল কুরসি, বাকিগুলি কি শ্রেষ্ঠ না? বাকিগুলি কি খাটো নাকি? বাকিগুলাকে খাটো করা হলো না এখানে? না, এই কথা হাদিসে বলা হয়েছে। যদি উদাহরণ দিতে যাই দুনিয়াবি হাইসিয়তে, তাহলে আমরা জানি নবীদের ভিতর সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে বড় নবী কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কিন্তু এই নয় ইব্রাহিম আদম আর বাকি নবীরা নবী না, বা তারা অবহেলিত, এরকম না, বা তারা মর্যাদায় ছোট, এরকম না। তাদের মর্যাদা অনেক বেশি, তবে তাদের থেকে আরো অনেক অনেক বেশি হলো বিশ্ব নবীর মর্যাদা। তাই বলে বাকি নবীর একেবারে কোনো মর্যাদা নাই, বিষয়টা এরকম না। পবিত্র কোরআনে কারীমের প্রতিটি আয়াত প্রতিটি সূরায় অনেক গুরুত্বপূর্ণ। তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ হলো এই যে 3টা বললাম। তো ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ অনেকটা শুনেছি, এখন বাকিটা শোনার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন কিরাম, আমি আরেকটু শুরু থেকে স্মরণ করিয়ে দিতে চাই যদি কোনো ব্যক্তির মনে না থাকে। সেজন্য আমি বলেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কূপের ভিতর নিক্ষেপ করেছে, কূপ থেকে মালিক ইবনে জার তুলে মিশরের বাজারে বিক্রি করে দিয়েছে। সেখান থেকে আজিজে মিশর পুতিফার অর্থাৎ মিশরের অর্থমন্ত্রী তাকে ক্রয় করে নিয়ে তার বাড়িতে রেখেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মিশরীয় নাম দিয়েছে ইউজারসিফ। ইউজারসিফ বড় হলো। জুলেখা যখন তার জন্য পাগল হয়ে গেল, তাকে ঘরের ভিতর আবদ্ধ করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে দৌড় দিল। দরজার ভিতর গিয়ে যখন আজিজে মিশরের সাথে দেখা হলো, ছোট্ট বাচ্চা কথা বলল। তারপর যখন জুলাইখার নামে শহরের ভিতরে সব জায়গায় অপবাদ রটে গেল, তখন জুলাইখা কি করেছিল? তার একদল গুরুত্বপূর্ণ বান্ধবীদেরকে ডেকে এক হাতে চাকু আর আপেল দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর হাত কর্তন করেছিল। পরিশেষে সর্বশেষ জুলাইখার চক্রান্তে আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করেছিল। তারপর দুজন ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী একজন বিচারের রায় অনুযায়ী মৃত্যুদণ্ড হয়েছে, তার মগজ পাখি খেয়েছে, আর একজন মুক্ত হয়ে আবার বাদশার কাজে সে খাদেমে নিয়োজিত হয়ে গেছে। এই পর্যন্ত ছিল। এইভাবেই দিনকাল চলতেছে। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ব্যক্তি মুক্তি পাবে স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী, তাকে কিন্তু বলে দিয়েছিল যে তুমি যাবার পর বাদশার কাছে আমার মামলাটা আবার পুনরায় তদন্ত করতে বলবে। আমি নির্দোষ, বাদশা জানে না আমাকে যেভাবে অর্থমন্ত্রী আমাকে জেলখানায় আবদ্ধ করেছে।
সে বলল, ঠিক আছে, অবশ্যই আমি বলবো, এই ঋণ আপনার কোনোদিন আমি ভুলে যাব না। ওই ব্যক্তি যখন গেল, যাওয়ার পর সে কিন্তু ভুলে গেল। নাসিয়া শাইতান, বলেছিলাম শয়তান তাকে ভুলিয়ে দিল। ভুলিয়ে দেওয়ার পর এভাবেই দিনকাল চলতেছে। তদানীন্তন যুগের বাদশাহ মারা গেল। মারা যাওয়ার পর তার ছেলে, সে বাদশাহ হলো, দেশের প্রেসিডেন্ট হলো মিশরের, এবং সেও যোগ্য ব্যক্তি। এইভাবেই চলতেছে। হঠাৎ করে একদিন বাদশাহ একটা বিশাল খারাপ অবস্থায় পড়ে গেল। কিরকম? তার দিনকাল রাজত্ব চলতেছে, বাদশাহ মিশরের প্রেসিডেন্ট ঘুমালেন। ঘুমানোর পর অর্ধরাত্রে সে একটা স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গেল। সে পেরেশান হয়ে গেলেন, কি স্বপ্নে দেখলাম। আর বাকি রাত্রটুকু সে ঘুমাতে পারলো না। সকাল হলো। সকাল হওয়ার সাথে সাথে একজন ঘোষককে ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহাল মালাউ, সমস্ত মন্ত্রীদেরকে ডাকো নগদ, এখনই, সকালবেলায়, অল্প সময়ের ভিতরেই সকলে যেন একত্রিত হয়, জরুরি মিটিং আছে। ঘোষক ঘোষণা করে দিল। সমস্ত মন্ত্রীরা পেরেশান, এত সকালবেলা কিসের মিটিং? সকলেই চলে আসলো। বাদশাহ, কি হয়েছে? বাদশাহ বলল, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা চাই। তারা বলল, কি স্বপ্নে দেখলেন? আল্লাহ কোরআনে ভাষায় বলেন, وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় বলে দেন, বাদশা রাত্রি বেলায় ঘুমানোর পর স্বপ্নে দেখলো 7টি চিকন গাভী, চিকন, একদম রোগাচ্ছন্ন, রোগে ভরা, উঠে দাঁড়াতে পারে না, এমন 7টি গাভী, 7টি মোটা তাজা গাভীকে গিলে খাচ্ছে। ও 7 সুম্বুলাতিন, অতঃপর তিনি দেখলেন 7টি গমের সুন্দর শস্য, সবুজ শীষ। তারপর আবার দেখলেন এই শীষগুলো ঝরে গেল, পড়ে গেল, আবার 7টি মরাটে শস্যহীন শীষ দাঁড়ালো, যেগুলোর ভিতর কোনো গম নেই। এটা দেখার পর তিনি পেরেশান হয়ে গেলেন। যার কারণে বাদশাহ ডাক দিলেন, হে মন্ত্রীদ্বয়, স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারবে? জলদি ডাকো। মানুষের স্বপ্ন 3 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে এক ধরনের স্বপ্ন, যেটা সত্যি হয়। আরেকটা শয়তানের পক্ষ থেকে আসে, যেটা মিথ্যা হয়। আরেকটা নিজে সারাদিন যা ভাবি, রাত্রিবেলা তাই স্বপ্নে দেখি। সারাদিন ভাবলাম আমি, কিভাবে মানুষের কল্পনাতে স্বপ্ন হয়। তদানীন্তন যুগে মানুষগুলি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারত। কে কি স্বপ্নে দেখলো, সেটা কি ব্যাখ্যা হবে সেটা দিতে পারত। এবং শুধু তাই নয়, মানুষগুলি আগে নক্ষত্র দেখে, তারকা দেখে, নাবিকরা পর্যন্ত পথ চলতে পারতো। জানেন না আপনারা? মুরব্বীরা এখনো কিন্তু তারকার বিভিন্ন নাম জানে, যেটা অমুক তারকা, এটা শোক তারকা, এটা দুঃখ তারকা, এই সেই, এগুলো আমরা জানি না। আস্তে আস্তে সামনের সামনের যে প্রজন্ম আছে তারা আরো জানবে না। তো নাবিকরা অন্ধকারের ভিতর, তখন তো লাইট ছিল না, তারা তারকা দেখে সাগর দিয়ে পাড়ি দিয়ে চলে যেত। মরুভূমির ভিতর মানুষগুলি যেতে পারতো, রাস্তাঘাট ছিল না, তারকা দেখতো, এই তারকা যদি এইদিকে থাকে তাহলে আমার পথ হলো এইদিকে, অথবা এই তারকা দিকে আমার 500 কিলোমিটার দূর দিয়ে যেতে হবে, তাহলে আমি ওই জায়গায় পৌঁছতে পারবো। এরকম ভাবে মানুষ যেতে পারতো। তদ্রুপ ভাবে স্বপ্নের ব্যাখ্যা পারত। শুধু তাই নয়, স্বপ্নের ব্যাখ্যাকারক ভাবে অনেক লোক ছিল। এবং তদানীন্তন যুগে মিশরে তারা সরকারিভাবে কিছু এই স্বপ্নের ব্যাখ্যাকারক তারা রেখেছে। এখন বর্তমান যুগে যেরকম ভাবে সরকারি ভাবে একটি দল আছে, পুলিশ, যাদেরকে সরকার খাওয়ায়, সরকার টাকা দেয়, র্যাব আছে, সেনাবাহিনী আছে, বিভিন্ন দল আছে না, তদ্রুপ ভাবে তদানীন্তন যুগে মিশরের একটা দল গঠন করা হয়েছে, যারা শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা দিবে। তাদের খাবার দাবার, পোশাক পরিচ্ছদ এবং মাসিক পারিশ্রমিক সমস্ত কিছু সরকারের তরফ থেকে দেওয়া হবে। তারা শুধু স্বপ্নের ব্যাখ্যা দেবে। যখন মন্ত্রীদেরকে বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রীরা, অতি জলদি করে দেশের সরকারি যারা বড় বড় স্বপ্নের ব্যাখ্যাকারক আছে তাদেরকে ডাকা, আমার এই স্বপ্নের ব্যাখ্যা যেন তারা দেন। আমি গতকালকে রাত্রে ঘুমাতে পারিনি। তাড়াতাড়ি করে তাদেরকে ডাকা হলো। ডাকার পর
উচ্চ পর্যায়ের যারা কিছু স্বপ্নের ব্যাখ্যাকারক তারা আসলো। আসার পর বললো, বাদশা আপনি কি স্বপ্নে দেখেছেন বলেন। বাদশা বললো, ইন্নী আরা সাবা বাকারাত সিমান ইয়াকুলুহুন্না সাবুন ইজাব। যার বাংলা অর্থ হলো, আমি দেখলাম 7টা মরা 7টা একবারে চিকন গাভী 7টা মোটা তাজা গাভীকে খাচ্ছে। তারপর দেখলাম 7টা সতেজ গমের শীষ ঝরে গেছে। আবার দেখলাম 7টা শস্যহীন শুধুমাত্র গমের কুটা দাঁড়িয়ে আছে। এই যে আমরা ধানের কুটা দেখে না, যেটার ভিতরে ধান নাই, বললো এরকম দাঁড়িয়ে আছে। এটা কি ব্যাখ্যা? তারা বললো যে গরু কি কোনোদিন খাবে না, তারপরে যদি খাই ধরে নিলাম, কিন্তু আপনি কি বলতেছেন চিকন যারা গরু একবারে রোগাচ্ছন্ন জীর্ণ শীর্ণ গরু, তারা মোটা গরুকে কিভাবে খাবে? মোটা যদি চিকনকে খাইতো তারপরে বুঝতাম। তো আমরা বুঝতে পারতেছি না, আমাদেরকে আপনি সময় দেন। বাদশা জিজ্ঞাসা করলো, তোমরা কতটুকু সময় চাচ্ছ? তারা বললো, আমরা আগামীকাল পর্যন্ত সময় চাচ্ছি। বাদশা বললো, না আগামীকাল না, আজকে সন্ধ্যার আগে আমাকে জানাতে হবে। গতকাল রাত্রে আমি ঘুমাতে পারিনি, আজকে রাত্রে আমার পার কিভাবে হবে আমি জানি, সুতরাং আজকেই সন্ধ্যার আগে আমাকে ব্যাখ্যা দিতে হবে। তারা বললো, ঠিক আছে, আমরা কিতাবাদি দেখে আরো বিভিন্ন গবেষণা করে আমরা ব্যাখ্যা দিব। তারা চলে গেল, কিতাবাদি গাড়াগাড়ি সব করতেছে। সন্ধ্যার সময় আবার বাদশা ডাকলো, কি খবর, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা কি? তারা বললো, ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতা'যীলিল আহলাম বিআলিমিন। আল্লাহ কোরআনের ভাষায় বলতেছেন, তারা বলতেছে স্বপ্নের ব্যাখ্যা আমরা কোনোভাবে খুঁজে পাচ্ছি না, কি দিব, কিভাবে দিব, উল্টা পাল্টা এটা কোনো আমরা আগামাতা পাচ্ছি না খুঁজে। বাদশা খুব রাগান্বিত হলেন, বললেন, কালকে সকাল পর্যন্ত তোমাদের সময় দেওয়া হলো, সরকারি তোমরা খাবার খেয়ে টাকা পয়সা সব নিয়ে একটা স্বপ্নের ব্যাখ্যা পারো না তোমরা। এতদিন পর্যন্ত শুধু খালি তোমরা দেশের সম্পদ বক্ষণ করেছো আর খেয়েছো। আগামীকাল সকাল পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম। তারা বললো, ঠিক আছে। আগামীকাল সকাল পর্যন্ত সময়। রাত্রে গেল, তাদের মনের ভিতর ভয় যে অবস্থা হয়তো বিগতি খারাপ হয়ে যাবে। তারা রাতের পর রাত সুন্দর করে শুকরি মেরে অনেক রিচার্জ করলো। সকালবেলায় তারা এসে হাজির। বাদশা বললো, কোথায় স্বপ্নের ব্যাখ্যা? তারা একই কথা, ওয়া মা নাহনু বিতা'যীলিল আহলাম, আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আরেকটা দিন সময় চাই। বাদশা খুব রাগান্বিত, বললেন, যাও, আরেকটা দিন সময় দিলাম, তবে আগামীকালকে যদি স্বপ্নের ব্যাখ্যা দিতে না পারো তাহলে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নিও, আমি তোমাদের প্রত্যেককে শুলিতে চড়াবো। বললো, ঠিক আছে। সারাদিন সারা রাত তারা গবেষণা করলো। পরদিন সকালে উপস্থিত। বাদশা বললো, কি স্বপ্নের ব্যাখ্যা দাও? আল্লাহ বলতেছেন, ক্বালু নাহনু ওয়া মা নাহনু বিতা'যীলিল আহাদিস। ওই সমস্ত স্বপ্নের ব্যাখ্যাকারক বাদশার সামনে দাঁড়িয়ে বলল, হে আমাদের প্রভু, অর্থাৎ হে আমাদের বাদশা, আমরা স্বপ্নের কোনো আগামাতা খুঁজে পেলাম না। আমরা শয়তানের, আমরা দুষ্ট জিনের আমরা সাহায্য নিয়েছি, শয়তানের পূজা করেছি, শয়তানেও কোনো তথ্য দিতে পারলো না আমাদেরকে, দুষ্ট জিনেরাও কোনো তথ্য দিতে পারলো না। আমরা গ্রহ নক্ষত্র সমস্ত কিছু মিলানোর পর আমরা অপারগ হলাম, আমরা পারবো না, আমাদের সম্ভব নয়। বাদশা বললো, সব কটাকে জেলের ভিতর ঢুকাও। জেলের ভিতর ঢুকানো হলো। বাদশা আবার বললো, ইয়া আইয়ুহাল মালাউ, হে মন্ত্রীরা, সারা দেশের ভিতর ঘোষণা করে দাও আমার এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারে। অনেক সময় দেখবেন সরকারি কর্মকর্তা যারা মনে করেন যে সরকারি চাকরি করে একজন ডাক্তার, তার থেকেও বেসরকারি ডাক্তার আরো ভালো অভিজ্ঞতা থাকে না? থাকে। তো বলতেছে, যারা বেসরকারি, যাদেরকে টাকা দেওয়া হয় না, যারা নিজেরাই স্বপ্নের ব্যাখ্যা অন্য জায়গাতে শিখে মানুষকে দিচ্ছে, তাদেরকেও ডাকো, দেখো তারা পারে কিনা। সারা রাজ্যে ঘোষণা করা হলো, কিছু লোক আসলো কিন্তু কেউ ব্যাখ্যা দিতে পারে না। আল্লাহ বলতেছেন, ক্বালু আদগাসু আহলাম, প্রত্যেকে একই কথা বললো যে আমরা কোনো স্বপ্নের ব্যাখ্যা পাচ্ছি না। এভাবেই চলতেছে। বাদশার মাথা আস্তে আস্তে আরো গরম হচ্ছে। হঠাৎ করে আল্লাহ বলতেছেন, মনে পড়ে গেল কার, ওয়াকালাল্লাযী নাজা মিনহুমা ওয়াদাকারা বাদা। 7 বছর পর মনে পড়ে গেল ওই ব্যক্তির, যেই ব্যক্তিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল যে তুমি মুক্তি পেয়ে আবার বাদশার খেদমতে হাজির হবে আর আমার কথা স্মরণ করিয়ে দিবে, যে ভুলে গিয়েছিল। তার মনে পড়ে গেল স্বপ্নের ব্যাখ্যা তো একজন জানে, জেলখানায় আমাকে দিয়েছিল, তার কথাটা বলি। তার নাম ছিল রুদামন। এই রুদামন কি করলো, বাদশার স্ত্রীর কাছে, সহধর্মিনীর কাছে গিয়ে বললো যে স্বপ্নের ব্যাখ্যা তো আমি জানি, আমি দিব। স্ত্রী বলতেছেন, সাবধান রুদামন, তুমি তোমার নিজের জায়গায় থাকো, বেশি বাড়াবাড়ি করো না, তুমি কি ব্যাখ্যা দিবা? বাদশার মাথা গরম, তুমি যাবে এক কুবে তোমার মাথা ফেলে দিবে, কারণ যারা স্বপ্নের ব্যাখ্যাকারক, বড় বড় ব্যাখ্যা
ব্যাখ্যাকারক তারা পারতেছে না, অলরেডি আশপাশে দেশের ভিতরে চিঠি দেওয়া হয়েছে, কে দিবে স্বপ্নের ব্যাখ্যা? তুমি বলতেছো তুমি পারবা। সে আবার গেল তার সহধর্মিনীর কাছে, বলতেছেন আমি দিব না, আমার একজন লোক আছে। তার স্ত্রী বলতেছে দূরে যাও, আর কথা বলো না, বারবার কথা বলো না। এই যে বারবার আসতেছে আর স্ত্রী রাগারাগি করতেছে, দৃশ্যটা বাদশাহ দেখে ফেললেন। বাদশাহ বললেন কি হয়েছে এখানে রুদামনের? বাদশাহ সহধর্মিনী বলতেছে সে নাকি স্বপ্নের ব্যাখ্যা দিবে। বাদশাহ হেসে বলে তুমি স্বপ্নের ব্যাখ্যা দিবা? তুমি আবার এই কাজ কবে শিখলা? তুমি তো খাদেম, তুমি তো আমার গোলামি করো। বলতেছে আমি দিব না। কে দিবে? জেলখানার ভিতরে একজন লোক আছে, সে স্বপ্নের ব্যাখ্যা দিবে। বাদশাহ বলে আজকালকে দেখা যায় স্বপ্নের ব্যাখ্যাকারক জ্ঞানী লোক জেলখানার ভিতরেও থাকে। যারা দেশের বড় বড় শিক্ষিত তারা পারলো না, জেলখানার লোকে আমার স্বপ্নের ব্যাখ্যা দিবে। তখন রুদামন বলল যে এমন এমন ঘটনা আমার স্বপ্নের ব্যাখ্যাও দিয়েছে, তো আপনার বিশ্বাস হোক বা না হোক আপনি আমাকে একবার পাঠান, আমি গিয়ে বলি দেখেন সে দিতে পারে কিনা। মন্ত্রীরা বলল হ্যাঁ দেখতে পারেন, কি হয়? বললো যে ঠিক আছে তুমি যাও, গিয়ে তাকে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাস সিদ্দীক ওয়াফতিনা ফি সাবঈ বাকারাত। সাথে সাথে রুদামন চলে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জেলখানায় যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল ইয়া আইয়ুহাস সিদ্দীক, হে সত্যবাদী আফতিনা, তুমি স্বপ্নের ব্যাখ্যা দাও আমাদের। রাজা বাদশা স্বপ্নে দেখেছে ফি সাবঈ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাব। কি স্বপ্নে দেখেছে? এই স্বপ্নে দেখেছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন স্বপ্নের ব্যাখ্যা একদম আকাশের মতন সুন্দর পরিষ্কার, একদম স্বচ্ছ পানির মতন পরিষ্কার। কি স্বপ্নের ব্যাখ্যা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিল ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা। বাদশাকে গিয়ে বলবে আগামী 7 বছর মিশরের ভিতরে খুব সুন্দর ফসল হবে। সব এই আম গাছ জাম গাছ যা আছে, ফল ফলাদি গাছ গম যা আছে সব যেটাই লাগাবে মাটির ভিতর সে বৃক্ষ থেকে অনেক সুন্দর ফল হবে। তারপরে 7 বছর কিচ্ছু হবে না, যে যত চেষ্টা করো মাটি থেকে কোনো ফসল হবে না। সে চলে গেল বাদশার কাছে, গিয়ে বলল আমি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসছি। বাদশা বলল কি? বললো এই কথা বলেছে। বাদশা বলে হ্যাঁ আমার তো মনে করছে এটাই ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার মনের ভিতর তার এই কথাটা ফিট করে দিলেন। বাদশা মনে বলতেছেন প্রকাশ্যে যে আমার মনে হচ্ছে এটাই ঠিক, আমার ধারণা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা এটাই হবে। তখন বাদশা বলতেছে তাহলে যদি এটাই হয়, সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো 7 বছর ফসল হবে, তারপরে 7 বছর ফসল হবে না, তাহলে দেশ কিভাবে চলবে, আমরা কি করতে পারি? তুমি গিয়ে বলো ওই অপরাধীকে আমি দয়া দেখিয়েছি, আমি তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছি, তাকে গিয়ে বলো। এবং তাদের কারারক্ষীর যে প্রধান ছিল তাকে বলে দিল যে তাকে মুক্ত করে দাও। রুদামন চলে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলল ইয়া আইয়ুহাস সিদ্দীক, হে সত্যবাদী, হে নিজেকে নবী দাবি করনেওয়ালা ইউসুফ, আমাদের বাদশা আপনার উপর দয়া দেখিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আপনি বের হন, আপনি আজ থেকে মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা রজি' ইলা রাব্বিকা ফাসআলহুমা বালুন নিসওয়াতি আল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমাদের প্রভুকে গিয়ে, তোমাদের প্রতিপালক অর্থাৎ বাদশাকে গিয়ে বলো আমি ইউসুফ কারো দয়াতে আর কারো সাধারণ ক্ষমাতে আমি জেলখানা থেকে বের হব না। গিয়ে বলবে ক্বাত্তা'না আইদিয়াহুম, ওই সমস্ত মহিলারা যারা হাত কেটেছিল তাদের ঘটনাটি কি ছিল, ওই বিচারটা ওই মামলাটা আবার পুনরায় শুনানি করার জন্য যদি আমি নির্দোষ প্রমাণিত হই তাহলে আমি বের হব, আর যদি নির্দোষ প্রমাণিত না হই তাহলে আমি জেলের যোগ্য জেলখানায় থাকবো। কেন বের হবেন না? ইউসুফ ভাই বলতেছেন আমি যদি বের হই সারা জীবন মানুষ বলবে যে ইউসুফ নামে একজন নবী, সে অপবাদে না সত্যিকারে অপরাধী অবস্থায় জেলখানায় গিয়েছিল এবং অপরাধের বোঝা মাথায় নিয়ে সে জেল থেকে বের হয়েছে, সে কিভাবে নবী হয়, এত বড় নবী? এজন্য বলতেছেন আমি চাই আমার মামলার শুনানিটা আবার করা হোক, যদি নির্দোষ প্রমাণ হয় তাহলে আমি সুন্দরভাবে আমি নির্দোষ নবী হিসেবে এখান থেকে বের হয়ে যাবো, আমি কারো সাধারণ ক্ষমায় ঘোষণা বের হবো না। সে চলে গেল, বাদশার কাছে গিয়ে বলল অপরাধী তো এই কথা বলে। বাদশা বলে সর্বনাশ, এ কোন অপরাধী, সবাই তো বের হওয়ার জন্য পাগল।
আচ্ছা, তারপরে কি করা, ওই মামলার শুনানি আবার করা হোক, কাগজপত্রগুলি আবার লওয়া হলো। এই মামলার শুনানিতে যখন তাকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিয়েছিল, তখন ছিল এই বাদশার বাবা ছিল। আর তখন কিন্তু বাদশা জানতো না খবর, শুধুমাত্র অর্থমন্ত্রীর কারণে এক বিচারক তাকে দিয়ে দিছে। দেশে তো অনেকগুলি কোর্ট থাকে, অনেক জায়গায় বিচার হয়, আবার দেখা যাচ্ছে সাধারণ কোর্টে বিচার হলে আবার সুপ্রিম কোর্টে আপিল করা যায়, বড় বড় কোর্ট। তখন বাদশা বলল, দেশের সবচেয়ে বড় কোর্টে ওই মামলাটা আবার শুনানি করা হোক, এবং তলব করা হয় ওই সমস্ত মহিলাদেরকে। ওই মহিলাদের সর্দার কে ছিল? জুলাইখা ছিল। পুতিফার আজিজে মিসরকে বলতেছে, জুলাইখা কি তোমার স্ত্রী না? বলে, হ্যাঁ আমার স্ত্রী। বলতেছে, তাহলে ঘটনা কি ছিল? জুলাইখাকে ডাকো। ওই সমস্ত মহিলারা যারা হাত কর্তন করেছে তাদেরকে প্রত্যেককে ডাকো। এক এক করে নির্ধারিত মামলার শুনানির দিন প্রত্যেককে হাজিরা করা হলো, এবং হাজিরা হওয়ার পর যখন তারা হাজির হলো, প্রত্যেকেই বলল যে জুলাইখার দোষ ছিল, ইউসুফের কিচ্ছু দোষ ছিল না, নিরপরাধ নির্দোষ ইউসুফ, তাকে জেলখানায় ফেলে রাখা হয়েছে। বাদশা বলতেছে, প্রায় 7 থেকে কোন মুফাসসির বলছে 7 বছর জেলে ছিল, কোন মুফাসসির বলছে 12 বছর জেলে ছিল। মোট কথা এই 8-10 বছর 12 বছর এরকমই ছিল। তো বাদশা বলতেছে, এতগুলি দিন একজন নিরপরাধ, একজন চরিত্রবান পুরুষকে এইভাবে একজন নিরপরাধ মানুষকে কিভাবে জেলের ভিতরে রাখা হলো? আজিজে মিসরকে প্রশ্ন করা হলো, তুমি কোথায় ছিলে? আজিজে মিসর বলতেছে, আমার বুকে খুবই ব্যথা, আমি চলে যাই, পরে জবাব দিব। বলতেছে, না, জবাব দিয়ে যাও। এ কথা বলার পর আজিজে মিসর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আজিজে মিসরকে ডাক্তারকে ডাক দিয়ে বলল, তাকে নিয়ে যাও। জুলাইখা সহ প্রত্যেককে জেলখানায় বন্দী করা হলো। আর বাদশা বলে দিলেন, যাও, ইয়া ইউহা সিদ্দিক, ওই সিদ্দিককে, সত্যবাদীকে, ইউজারসিফকে অর্থাৎ ইউসুফকে গিয়ে বলো তার মামলার শুনানিতে সে নির্দোষ প্রমাণ হয়েছে, বের হয়ে চলে আসতে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে রুদামন গেল। যাওয়ার পর আবার নির্দোষ প্রমাণ সমস্ত কিছু শোনানোর পর তাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর বাদশা তাকে বলল যে, তুমি আমার কাছে আসো, তুমি স্বপ্নের এত সুন্দর ব্যাখ্যা দিলে, তাহলে নিশ্চয়ই তুমি একজন গুরুত্বপূর্ণ জ্ঞানী গুণী মানুষ, তোমার জায়গা আজ থেকে আমার রাজমহলে হবে। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এভাবে রাজমহলে জায়গা করে দিলেন, এবং সমস্ত মানুষকে ডাক দিয়ে শব্দের ব্যাখ্যা শুনিয়ে দিলেন, এবং বলে দিলেন, বাদশা যে আমাদের উপর এই বিপদ, এখন আমরা কি বলতে পারি, কি করতে পারি? ইউসুফকে জিজ্ঞেস করলেন, ইউজারসিফ, আপনি বলেন, আপনি যত স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, রূপটা আপনি ধরতে পেরেছেন, তাহলে ওষুধ কি হতে পারে? আমরা এর থেকে উত্তরণ কিভাবে হতে পারি? যেহেতু 7 বছর ভালো ফলন হবে, পরে 7 বছর হবে না, তাহলে এই 7 বছর আমরা আমাদের গম, আমাদের শস্য কিভাবে স্টক রাখবো, কিভাবে গুদামজাত করবো? এগুলা কি ধরে খেয়ে ফেলবে, এগুলো তো নষ্ট হয়ে যাবে। এখন তো উন্নত জামানা, ফ্রিজে রাখে কত মেডিসিন আছে, দিলে পচে না। তখন তো ওরকম ছিল না। বলছে, আমরা কি করি, কি করা যায়? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, একটা পথ আছে। কি? ক্বালা তাজরাউনা 7 সিনিনা দাআবা ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা ক্বালিলাম মিম্মা তাকুলুন। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো মিশরের সমস্ত জনগণকে বলতে হবে তারা যেন 7 বছর খুব ভালোভাবে চাষাবাদ করে। যাদের অর্থ নাই, যাদের শ্রমিক নাই, যাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, তাদেরকে টাকা পয়সা দিব আমরা রাষ্ট্রীয়ভাবে, তারা যেন ক্ষেতগুলি চাষ করে। আর যে সমস্ত জমিন খালি পড়ে আছে, আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় খাসের জমিন পড়ে আছে, বলা হয় খাসের জমিনগুলি সরকারিভাবে, সরকারি অর্থায়নে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, শ্রমিক দিয়ে এগুলি চাষ করে গুদামজাত করে সমস্ত কিছু নিয়ে আসতে হবে, এবং যারা শ্রম দিবে প্রত্যেককে নিয়ে আসবে, এবং প্রত্যেককে আবার তার খাবার অনুযায়ী, ফ্যামিলি অনুযায়ী আবার দেওয়া হবে আস্তে আস্তে। তারপর আমরা এভাবে গুদামজাত করব। আর আমি ভালো সিস্টেম জানি কিভাবে গুদামজাত করবো। এভাবে যদি 7 বছর করতে পারি, তারপরে 7 বছর খুব সুন্দর ভালো ফসল হবে। 7 বছর কষ্ট করলে কোনো টেনশন নেই। তখন আজিজে মিসর, তখন এই মিশরের বাদশা বলতেছেন, খুব সুন্দর প্রস্তাব, তাহলে এই কাজগুলি করার জন্য মিশরের কৃষি মন্ত্রী কাকে দেওয়া যায়? অনেকে বলতে লাগলো, কেন জুলাইখার স্বামী পুতিফার আজিজে মিসর শিখতে পারে। বাদশা বলে, না, সে খুব গুরুতর অসুস্থ, তাকে দিয়ে হবে না, নতুন একজনকে মন্ত্রী হিসেবে নির্বাচন করা হোক। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল, আপনাদের কারো যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি নিজে মন্ত্রী হতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনের ভাষায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দায়িত্ব দিলাম, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ
الأرض ولنعلمه من تأويل الأحاديث আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের মন্ত্রী বানিয়ে দিলাম। একটি মন্ত্রী নয়, দুটি মন্ত্রী, অর্থাৎ বাদশা তখন এই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৃষি এবং অর্থমন্ত্রী দুটো দায়িত্ব দিলেন। কয়টা দায়িত্ব? দুটো দায়িত্ব, কৃষি এবং অর্থমন্ত্রী দুটাই পেয়ে গেল। আল্লাহ বলতেছেন এভাবে আমি তাকে ওই কূপ থেকে তুলে তাকে গোলাম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের অর্থমন্ত্রী এবং কৃষি মন্ত্রী বানিয়ে দিলাম এবং তার নাম হয়ে গেল আজিজে মিশর, অর্থাৎ মিশরের পরাক্রমশালী মন্ত্রী। উনি হলেন প্রধানমন্ত্রী আর দেশ পরিচালনা করে রাষ্ট্রপতি যে বাদশাহ উনি। আর বাদশার পরে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এটাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দায়িত্ব নিয়ে নিলেন এবং নেওয়ার পর সুন্দর করে প্রথম 7 বছর চাষাবাদ করলেন, এগুলি সংরক্ষণ করলেন। অনেক লম্বা ঘটনা তো শেষ করা যাবে না, অনেক দিন ধরে বলতেছি, যার কারণে খুব সংক্ষেপে বলতেছি। যখন আবার শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, খাবার দাবার নেই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে অনেক লোক দিয়ে বিভিন্ন সেক্টর ভাগ করে দিলেন যে এই দায়িত্বগুলো এই কয়জন পালন করবে, এই দায়িত্বগুলো এই কয়জন পালন করবে, এবং বলে দিলেন যারাই মিশরের মানুষ অভাব অনটনে আসবে প্রত্যেককে খাবার দেওয়া হবে। এবং নিয়ম হলো যে ব্যক্তি একদিন খাবার নেবে সে 3 দিনের ভিতরে আর আসতে পারবে না, আর তার 3 দিনের খাবার কতটুকু লাগতে পারে এই পরিমাপে দেওয়া হবে। 3 দিন পরে সে আবার আসবে, এর আগে আর আসতে পারবে না, এই নিয়ম করে দেওয়া হলো। কিন্তু একজন ছেলে বারবার প্রতিদিনই আসে খাবার নেওয়ার জন্য, প্রতিদিনই খাবার নেওয়ার জন্য আসে। বিরক্ত হয়ে একসময় ওই শ্রমিকগুলি লোকগুলি যারা নির্ধারিত আছে তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছেলেটাকে পাঠাইলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে জানালো এই ছেলেটা প্রতিদিনই আসে, কোনো নিয়ম মানে নাই, যে বারবার বলি কিন্তু সে মানে না, প্রতিদিনই আসে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কাছে ডাক দিলেন, ডাক দেওয়ার পর কপালের ভিতর চুমু দিলেন, আদর করলেন, ভালোবাসলেন। তারপর তাকে কিছু দেবন অর্থাৎ কিছু টাকা দিলেন। দেওয়ার পর বলতেছেন যাও, আর মনে রেখো তুমি কিন্তু 3 দিনের আগে আসো না, 3 দিন পর পর খাদ্য নিতে আসবে। এই ছেলেটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের ভিতরে যখন উল্টা দিকে যাচ্ছে, সে যাইতেছে আর বলতেছে আমি আগামীকালকে আবার আসবো, প্রতিদিনই আসবো, একটু পর আবার আসবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ধরো ধরো তাকে ধরো। আবার আনলো, আমি কি বললাম, কি বুঝাইলাম আর তুমি কি বললা? সে বলতেছে আমি প্রতিদিনই আসবো। বলতেছে কেন প্রতিদিন আসবে, তুমি কোনো নিয়ম কারণ মানে না? ছেলে বলতেছে আপনি আমাকে ভুলে গেছেন, আমি কি? আমি তো ওই লোক যখন নাকি জুলাইখা তার স্বামীর কাছে আজিজে মিশরের কাছে আপনাকে অপবিত্র, আপনাকে ব্যভিচারকারী হিসেবে সাব্যস্ত করে ফেলেছিল, আর একটি ছোট্ট 6 মাসের শিশু আপনাকে পবিত্রতা ঘোষণার জন্য কথা বলেছিল, আমি সেই শিশু। আল্লাহু আকবার। বলতেছে তুমি কিভাবে জানো? আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমি মহিলাদের কাছ থেকে শুনেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তোমার জন্য 3 দিন পর পর নয়, প্রতিদিন তুমি মিশরের প্রতিটা দরজা তোমার জন্য খাবারের এইগুলি গুদামগুলি খোলা আছে, তুমি প্রতিদিন নিয়ে যাবে, কারণ তুমি আমার পবিত্রতা ঘোষণা করেছিলে। মুফাসসিরিন কেরামগণ বলেন যে ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা ঘোষণা করার জন্য মিশরের প্রতিটি দরজা তার জন্য খোলা, আর যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন, আল্লাহ বলেন আমি ওই বান্দার জন্য আমার জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেই। একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে আমার পবিত্রতা ঘোষণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা আমরা বেশি বেশি করব সুবহানাল্লাহ বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন নিয়ম করে দিলেন যে যারা মিশরে অভাবনটনে পড়বে তারা খাবার পাবে, আর মিশরের এদেশের বাহির থেকে অন্যান্য দেশগুলি থেকে কোনো ব্যক্তি যদি খাবারের জন্য আসে তাহলে শক্ত করে এন্ট্রি করবে, কয়জন লোক, বাপের নাম কি, পিতার নাম কি, বংশ পরিচয় কি, আমার কাছে দিবে, আমি দেখবো সত্যিকারে যদি ওই দেশে ওই অঞ্চলে অভাব অনটন দুর্ভিক্ষ পড়ে তাহলে আমরা তাকে সাহায্য করব, আর যদি দুর্ভিক্ষ না পড়ে ব্যবসা করবে এখান থেকে নিয়ে অন্য জায়গায় বিক্রি করবে তাহলে দিব না। বললো ঠিক আছে। এভাবে দিনকাল চলতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তার পাঠাগারের ভিতরে বসে তিনি কিতাব মুতালা করতেছেন। এমন সময় কর্মকর্তা আসলো, আসার পর বলল কেনান থেকে কিছু লোক এসেছে, 10 ভাই, তারা গম নিবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো কেনান থেকে 10 ভাই, আমার মনে মনে ভাবতেছে আমার ভাই নাকি, আমার ভাইরা তো 10 ভাই, তারাই নাকি? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন খাতার ভিতর দেখো তাদের পিতার নাম কি, বলো পিতার নাম ইয়াকুব। তিনি উঠে দাঁড়িয়ে গেলেন, আরে আমার কাছে দেও এটা।
দেখতেছেন, পিতার নাম ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আর বুঝতে বাকি রইল না যে আমার ভাইয়েরাই আসছে এখানে গম নেওয়ার জন্য, আর তারা অভাব অনটনে পড়েছে। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি ফারাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। তারা 10 ভাই যখন ঢোকার পর ইউসুফ নবী বলতেছেন তাদের প্রত্যেককে রাজমহলের ভিতর নিয়ে আসো। রাজমহলের ভিতর নিয়ে আসলো, ফাদাখালু, তারা প্রবেশ করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেললেন, এরাই আমার ভাই, কিন্তু তারা চিনল না। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কয় ভাই? বলতেছে আমরা 11 ভাই। তাহলে তোমরা এখানে 10 জন, আরেক ভাই কোথায়? আরেক ভাই আমার বাবার কাছে, নাম কি? নাম বিনিয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাই বিনিয়ামিন। বলতেছে তাকে নিয়ে আসলো না, কারণ কি? তারা ইউসুফ নবীর কাছে বলতেছে তাকে না আনার কারণ হলো আমাদের একটা ছোট ভাই ছিল, নাম ইউসুফ, তাকে বাঘে খেয়ে ফেলছে। তাকে কি খাইছে? বাঘে খেয়ে ফেলছে। এই জন্য আমার বাবা এখন আর বিনিয়ামিনকে দেয় না, এই জন্য আনি না। ইউসুফ নবী তো সর্বনাশ, তোমার ভাই ইউসুফকে বাঘে খাইছে? বাঘে খাইয়া ফেলাইছে। ইউসুফ নবী বলেন বাঘে খাইলে তো সমস্যাই, কিভাবে কি খাইলো, লম্বা ঘটনা। ইউসুফ নবী বলে দিলেন এবারে মতো তোমাদেরকে গম দিব, কিন্তু তোমরা যদি আরেকবার যখন অভাব অনটনে পড়বে, যদি সাথে করে তোমাদের ওই ভাই বিনিয়ামিনকে না নিয়ে আসো, তাহলে কিন্তু আর গম দিব না। যদি নিয়ে আসো তাহলে প্রত্যেকে 1 বস্তা গম নেই। তোমরা 11 ভাই, 11 বস্তা, 1 বস্তা বেশি পাচ্ছ, এখন তো 10 বস্তা নিয়ে যাবে। তারা বললো আমার বাবা দিবে না। ইউসুফ নবী বলে দিলেন দিবে না না দিবে না তোমাদের বিষয়, যদি আনো গম সবাইকে দিব, যদি গম তুমি ছোট ভাইকে না নিয়ে আসতে পারো, একজনকে গম দিব না, খালি হাতে ফিরে যাবে। তারা চিন্তায় পড়ে গেল। বাড়িতে চলে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ঘটনা খুলে বলল এবং বলল বিনিয়ামিনকে সামনে নিয়ে যেতে হবে। ইয়াকুব নবী স্পষ্ট জানিয়ে দিল আমার গমের দরকার নাই, আমার ছেলে বিনিয়ামিনকে নেওয়ার দরকার নাই। বিনিয়ামিন কিন্তু তখন বড় হয়ে গেছে, বিয়ে শাদীও করছে বড়। আমার ছেলে বিনিয়ামিনকেও দেবো না, আমার গমেরও দরকার নাই, এভাবেই থাকি। কিন্তু কিছুদিন পর যখন গম শেষ হয়ে গেল, ইয়াকুব নবী বলতেছে কি হলো তোমাদের গমের জন্য যাচ্ছ না? বলতেছেন আপনার কি হলো, আপনি ছেলেকে দিচ্ছেন না? ইয়াকুব নবী বললো কি করার, অভাব অনটনে পড়ছি, কিচ্ছু করার নাই, ছেলেকে নিয়ে যাও। তবে মনে রেখো, একটা উপদেশ দিয়ে দিলেন আল্লাহ কোরআনের ভাষায়, ওয়াকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবি ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। তোমরা 11টা ভাই, কেনান থেকে তোমরা মিশরে যাচ্ছ। কেনান অন্য এক দেশ, মিশর আরেক দেশ। তোমরা যাচ্ছ, তোমরা 11 ভাই, একই দরজা দিয়ে ঢুকো না। যে যদি ঢুকো তাহলে কোনো মানুষ ভাবতে পারে যে ভিনদেশী 11 জন লোক একই দরজা দিয়ে ঢুকতেছে, কোনো ষড়যন্ত্র করবে কিনা, বিভিন্ন বালা মুসিবত করতে পারো। যার কারণে তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করবে। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, পৃথক পৃথক হয়ে দরজা দিয়ে প্রবেশ করবে। তার পিতার ওসিয়ত অনুযায়ী 11 ভাই এক একজন এক এক দরজা দিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করার পর হযরত ইউসুফ আলাইহিস সালামকে খবর জানানো হয়েছে আমরা বিনিয়ামিনকে নিয়ে আসছি। ইউসুফ আলাইহিস সালাম আবার তার রাজমহলে সুন্দর করে তাদেরকে আমন্ত্রণ জানালেন। জানানোর পর ইউসুফ নবী বলতেছেন প্রত্যেকে আপন ভাইরা নিজের সম্মুখে বসো। এক একজন আপন ভাই জোড়ায় জোড়ায় সম্মুখে বসলো, আর বিনিয়ামিন একা বসে রয়েছে। ইউসুফ নবী বলল তোমার কি হলো, তোমার একা বসে রয়েছে? বলছে হ্যাঁ একা বসে রয়েছে। বললো যে তাহলে তুমি আমার কাছে আসো। আসলো, তারপর বললো তুমি কি এক ভাই? বিনিয়ামিনকে বললো। বিনিয়ামিন বলে না, আমার আর এক ভাই ছিল, নাম আছে ইউসুফ। ইউসুফ নবী বলেন সে ভাই কই? বলতেছে বাঘে খায়া ফেলাইছে। ইউসুফ নবী বলেন তুমি কি দেখছো? বলে আমি দেখছি না, আমার এই ভাইয়েরা বলছে বাঘে খাইছে, এতটুকুই জানি। হঠাৎ করে বিনিয়ামিন লক্ষ্য করলো হযরত ইউসুফ আলাইহিস সালামের এখানে সুন্দর করে একটা তীর। তখন বিনিয়ামিন বলতেছে আমার ভাই ইউসুফের এখানে তীর ছিল। ইউসুফ নবী জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানো? বললো আমি জানবো না, একসাথে ছোটবেলা খেলাধুলা করছি, সারাক্ষণ একসাথে রয়েছি, আমি দেখছি। ইউসুফ নবী বলতেছেন তাহলে আশ্চর্য হয় না, কল আনা ইউসুফ, আমি ইউসুফ, আর তুমি হলে আমার ভাই বিনিয়ামিন। তিনি হতভম্ব হয়ে গেলেন, কি বলতেছেন, আপনার মাথা ঠিক আছে, আপনি আজিজে মিশর? বলে না আমি ইউসুফ। তাকে গোপনে বললো এবং বললো তুমি নিজেকে সামলানোর চেষ্টা করো, আর বাকি ভাইদেরকে এই কথা বলবে না, এই কথা আর কাউকে বলা যাবে না, বলার সময় হলে পরে বলবো।